সুদীপ্তা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। গতকাল বৃষ্টি হয়েছে, আশা করি সকলেই আরামেই আছো। আজকে আমি আমের চাটনি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই টেস্ট হয়েছিল খেতে, ঘন ঘন করে, একটু গা মাখা মাখা, খুব টেস্ট হয়েছিল খেতে। কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চাটনিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 5টা মাঝারি সাইজের আম। আমগুলো ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে আমি আমগুলো মাঝখান দিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো বেশ ভালো ছিল, টক ছিল একটু, কাঁচা আম যেহেতু টক তো হবেই। ভালো করে কেটে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত আমগুলোর সাথে লবণ আর হলুদটা মিশে যায়। দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো কিছু ফোড়ন আমি ভেজে নেব শুকনো খোলায়। তার জন্য আমি শুকনো লঙ্কা, ধনে আর মৌরি দিয়ে ভালো করে ভেজে শুকনো খোলায় আমি গুঁড়ো করে নিয়েছি। দেখো, সুন্দর করে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটুখানি তেল। সাদা তেলেই করব আমি, এই জন্য তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম ফোড়ন হিসেবে 5 ফোড়ন। শুকনো লঙ্কা একটা দেওয়া যায়, আমি আর দিলাম না। দিয়ে ফোড়নটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো আমগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। সবটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে তেলের সাথে ফোড়নের সাথে ভালো করে আমগুলো মিশে যায়। আর মিষ্টি হিসেবে আমি দিচ্ছি 1 বাটি চিনি আর অল্প গুড়। গুড়টা বেশ নরম নরমই ছিল, কেনা গুড় অবশ্যই। দেখো, এদিকে আমার কিন্তু আমটা ভালো মতন ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে আমি সেই আঁচে করে অল্প অল্প করে ভেজে নিয়েছি। এবারে আমি কড়াই থেকে আমগুলোকে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। দেখো, সমস্ত আমগুলো কিন্তু আমি নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। দিয়ে সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম অল্প একটু জল। জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো যে রেখেছিলাম সেগুলো। প্রথমে দিলাম চিনিটা, এরপর আমি গুড়টাও প্যাকেট থেকেই আমি দিয়ে দিচ্ছি। গুড়টা আলাদা করে জাল দিয়ে ছেঁকেও দেওয়া যায়, আমি একবারে প্যাকেট থেকেই দিয়ে দিলাম। তোমরা চাইলে গুড়টা আলাদা করে জাল দিয়ে ছেঁকেও দিতে পারো, কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম প্যাকেট থেকে। দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। গুড়টা একদমই নরম ছিল, বেশি অসুবিধা হয়নি। ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফোটাতে হবে। আঁচটা মাঝারি রেখেই বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ফোটাতে হবে ঝোলটা। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে আমি ভেজে রাখা আমগুলো আস্তে আস্তে ওই মিষ্টির ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব আমগুলোই আমি হাতা দিয়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখো, টকবক করে ফুটছিল, কিন্তু আমগুলো দেওয়াতে ফোটাটা বন্ধ হয়ে গেল। বেশ কিছুক্ষণ কিন্তু আমগুলো ফোটাতে হবে যাতে আমের মধ্যে ওই মিষ্টি রসটা ঢুকে যায় আর আমটাও নরম হয়ে যায়। ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে খানিকটা। এবারে ঝোলটা ঢুকলে টেস্টটা ভালো হবে। বেশ কিছুক্ষণ কিন্তু ফোটাতে হবে, তাতে ঝোলটাও আরেকটু ঘন হয়ে যাবে আর আমের ভেতরে ভালো করে মিষ্টি রসটা ঢুকে যাবে। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে ঝোলটাও একটু ঘন হয়ে এসেছে। আমি এবার দিয়ে দিচ্ছি যে শুকনো মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই গুঁড়ো করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোল আর আমের সাথে সেই শুকনো মশলাটা। দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব। একটুক্ষণ ফুটিয়ে আমি গ্যাস অফ করে
গ্যাসের ওপরে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল, অসম্ভব ভালো হয়েছিল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।